এবার আমরা এই অ্যাঙ্গেলটা ঘুরাবো, এই যে দুইটা হয়ে গেল, ঠিক আছে। দেন আমরা এই অ্যাঙ্গেলটা ঘুরাবো, এই যে তিনটা। দেখো আগে আমি ধরছি এই দিকে, এখন মাথা চলে গেছে কোন দিকে, এই দিকে, বিপরীত দিকে। তার মানে দেখো 180 ডিগ্রি যখন ওই সময় ঘুরাইছি এই দিক থেকে এই দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুপ্রিয় ম্যাথ প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। এটা ইউনিক মেথডে তোমাদেরকে দেখাবো। তবে ইউনিক মেথডে দেখার আগে আমরা আগে থিওরিটিক্যালি দেখে নিব যে কিভাবে এটাকে প্রুফ করতে হয়। সেজন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি এবং এই ত্রিভুজটা ধরে নিলাম এবিসি ত্রিভুজ। আর যেহেতু বলছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, এই তিনটা কোণের সমষ্টি আমাদেরকে বের করতে হবে কত ডিগ্রি, 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। তো দেখো যদি আমাদেরকে 180 ডিগ্রি প্রুফ করতে হয় তাহলে ফার্স্টে আমাদের যে গেজটা রাখতে হবে মাথায়, সেটা হচ্ছে একটা সরলকোণ এখানে মেক করতে হবে। 180 ডিগ্রি বা 90 ডিগ্রির কথা যখন আসে তোমার সরলকোণের কথা মাথায় আসা উচিত, ঠিক আছে। তো সরলকোণ তুমি কিভাবে অঙ্কন করতে পারো, অ্যাকচুয়ালি এই যে বিসি কে সি এর দিকে বর্ধিত করলে সি কোণে একটা সরলকোণ উৎপন্ন হবে, অথবা এই বিসি কে যদি বি এর দিকে বর্ধিত করো তাও তুমি বি বিন্দুতে একটা সরলকোণ উৎপন্ন হবে, অথবা তুমি এই এ বি কে এর দিকে অথবা বি এর দিকে যদি বর্ধিত করো তাও এখানে একটা সরলকোণ পাইবা। তো আমরা সব জায়গায় সরলকোণটা উৎপন্ন করব না, এমন ভাবে সরলকোণটা উৎপন্ন করব যাতে আমাদের এটা প্রুফ করার জন্য সহজ হয়। সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা এটা করতে পারি। দেখো এই বিসি রেখার সমান্তরাল করে বিসি এর বিপরীত বিন্দু এ তে এই একটা রেখা টানতে পারি, এটা নাম দিয়ে দিলাম আমরা ডিই। এটা অ্যাকচুয়ালি কার সমান্তরাল করে আঁকছি, এই বিসি রেখার সমান্তরাল করে এই বিন্দুতে একটা সমান্তরাল রেখা টানছি, ঠিক আছে। ওকে, এখন তুমি চাইলে এটা এই বিন্দুতে আঁকতে পারতা এই এসি এর সমান্তরাল করে, অথবা তুমি এই সি বিন্দুতে আঁকতে পারতা এ বি এর সমান্তরাল করে, জাস্ট ভেরি সিম্পল। এখন এই কে আমাদের লাভটা বা ফায়দাটা হলো কি, দেখো খুবই সিম্পল। ফায়দাটা হলো এই, একটু তাকাও এখানে আমাদের কি একটা সরলকোণ উৎপন্ন হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। এই সরলকোণের পরিমাপ কত ডিগ্রি, ডেফিনেটলি 180 ডিগ্রি। এখন এখানে আবার কোণ আছে কয়টা, অ্যাকচুয়ালি তাকাইলে দেখবা তিনটা কোণ। এই সরলকোণটা মূলত তিনটা কোণ নিয়ে, এই একটা কোণ, এই আরেকটা কোণ, এই আরেকটা কোণ, এই তিনটা কোণের যোগফল আবার 180 ডিগ্রি। তো আমাদের চেষ্টা থাকবে যে অলরেডি এই 180 ডিগ্রি কোণের ভিতরে ত্রিভুজের একটা কোণ ইনক্লুড, আর বাকি দুইটাকে ওই দুইটার পরিবর্তে কি করা, রিপ্লেস করা। অর্থাৎ এইটাকে রিপ্লেস করব এইটা অথবা এইটা দ্বারা, এবং এইটাকে রিপ্লেস করব এইটা অথবা এইটা দ্বারা। তো দেখো এটা সিম্পল কিভাবে, এইটা আর এইটা যেহেতু সমান্তরাল, তাহলে এইটা আর এইটা কি কোণ, একান্তর কোণ। আর একান্তর কোণগুলো পরস্পর কি হয়, সমান হয়। সিমিলারলি এই যেহেতু এইটা এটা সমান্তরাল আর এইটা তাদের ছেদক, দ্যাটস এইটা আর হচ্ছে এইটা কি কোণ, একান্তর কোণ। আর একান্তর কোণগুলো পরস্পর সমান, এই জন্য আমরা এই কোণটাকে রিপ্লেস করতে পারবো এইটা দ্বারা, এই কোণটাকে রিপ্লেস করতে পারবো এইটা দ্বারা। দেন আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি পেয়ে যাব 180 ডিগ্রি। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো কোণ আমরা এখান থেকে লিখতে পারি ডি এ ই 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি, কারণ এটা হচ্ছে সরল কোণ। দেন আবার এই ডি এ ই এই কোণটা আবার কয়টা কোণের সমষ্টি, তিনটা কোণের। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোণ ডি এ বি, কোণ ডি এ বি প্লাস, তারপর আমরা এই যে অ্যাঙ্গেলটা নিতে পারি মাঝখানেরটা বি এ সি, কোণ বি এ সি প্লাস, তারপর আমরা এই অ্যাঙ্গেলটা নিতে পারি সেটার নাম হচ্ছে সি এ ই, কোণ সি এ ই, এই সমান 180 ডিগ্রি আমরা লিখে দিলাম, ঠিক আছে। দেন ডি এ বি কে রিপ্লেস করতে পারি এই বি কোণ দ্বারা, কারণ ডি এ বি টা আর হচ্ছে যে এই বি কোণটা অ্যাকচুয়ালি একান্তর কোণ। তাহলে এ বি সি, কোণ এ বি সি দ্বারা এটাকে রিপ্লেস করতে পারি, প্লাস কোণ বি এ সি প্লাস এইটাকে রিপ্লেস করবে এইটা দ্বারা। তো এখানে দেখো একটু তাকাও, এই কোণটা নাম হচ্ছে কি সি এ ই, আর এটাকে রিপ্লেস করবে এটা দ্বারা, এটার নাম কি এ সি বি, কোণ এ সি বি ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। এই তো আমাদের প্রুফ হয়ে গেছে অলরেডি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। আসলে আমরা এবার ত্রিভুজের তিন কোণের সমষ্টি যে 180 ডিগ্রি এটা ইউনিক মেথডে দেখাবো বলছি, আসলে সেটা দেখে ফেলি। আমরা প্রথমে একটা সরলকোণ এঁকে নিই, ঠিক আছে। সরলকোণ এটা মনে করলাম এ, এটা বি, আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সরলকোণ। তো আমরা ফার্স্টে একটু খেয়াল করো, এই ও বিন্দুতে অ্যাকচুয়ালি এই মার্কাটাকে এইভাবে রাখবো, অর্থাৎ শীর্ষটাকে এই দিক বরাবর রাখলাম মনে করো, ঠিক আছে। এই যে শীর্ষটাকে এই দিক বরাবর রাখলাম, দেন আমরা এটাকে 180 ডিগ্রি ঘুরাবো, ঠিক আছে। এইটা 180 ডিগ্রি ঘুরালাম।
180 ডিগ্রি ঘোরানোর পরে কি হলো, দিকটা বিপরীত দিকে চলে গেল শীর্ষের। ঠিক আছে, ফার্স্টে দেখো আমরা এই দিক বরাবর রাখছি শীর্ষটাকে, দেন এটাকে 180 ডিগ্রি ঘোরালাম, ঘোরানোর পরে কোথায় গেছে কি, দিকটা বিপরীত দিকে চলে গেছে। এখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, ত্রিভুজ অঙ্কন করে এইটাতে তিনটা কোণ 180 ডিগ্রি, সেটাই আমরা এই বরাবর তিনটা অ্যাঙ্গেল বরাবর ঘুরাবো। অবশ্য আমরা একটু ত্রিভুজটা ছোট নিই, আসলে কি 3 গুণ ঘুরাইলে 180 ডিগ্রি হয় কিনা। ফার্স্টে আমরা এই শীর্ষটাকে এইভাবে রাখি, ঠিক আছে, রাখলাম এই বরাবর। দেন আমরা এটা যদি পুরোটা তিনটা অ্যাঙ্গেল ঘোরানোর পরে এটা যদি এইভাবে চলে আসে তাহলে ডেফিনেটলি 180 ডিগ্রি হয়ে যাবে। তো ফার্স্টে দেখো এখানে বসালাম, ফার্স্টে এই অ্যাঙ্গেলটা ঘুরাবো, রাইট, তাহলে এটা ঘুরালাম, হ্যাঁ একটা অ্যাঙ্গেল। এবার আমরা এই অ্যাঙ্গেলটা ঘুরাবো, এই যে দুইটা হয়ে গেল, ঠিক আছে। দেন আমরা এই অ্যাঙ্গেলটা ঘুরাবো, এই যে তিনটা। দেখো আগে আমি ধরছি এই দিকে, এখন মাথা চলে গেছে কোন দিকে, এই দিকে, বিপরীত দিকে। তার মানে দেখো 180 ডিগ্রি যখন ওই সময় ঘুরাইছি এই দিক থেকে এই দিকে, তাও 180 ডিগ্রি হয়েছে। এখন এখানে ধরে এই তিনটা অ্যাঙ্গেল যখন আমি ঘুরালাম, ঠিক আছে, তখন এটাও বিপরীত দিকে চলে আসছে। তার মানে খুবই ইন্টারেস্টিং ভাবে তুমি শিখতে পারছো। আরো যদি এরকম ধরনের ভিডিও তুমি রেগুলারলি শিখতে চাও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।